গুড ইভিনিং স্টুডেন্টস। আজ আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি তোমাদের দশম শ্রেণীর গণিতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমরা একটু জেনে নিই যে ত্রিকোণমিতি কী জিনিস। ত্রিকোণমিতি যদি আমি এটাকে ভেঙে ভেঙে লিখি তাহলে হচ্ছে ত্রিকোণমিতি, বা ইংরেজি শব্দ যেটা হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিগোনোমেট্রি। ট্রি মিনস হচ্ছে তিন, গোনো মিনস হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ, মেট্রি মানে হচ্ছে পরিমাপ। তার মানে একটা ত্রিভুজের তিনটি বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্কের আলোচনা সেটি হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি অধ্যায়ে তোমাদের সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক, কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং 4 নম্বর চ্যাপ্টার রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, দ্যাট ইজ দ্য হাইট এন্ড ডিস্টেন্সের নিউমেরিক্যাল। আজকে আমরা এই ভিডিওটাতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। তাহলে কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারটা অঙ্কগুলো করার আগে আমরা একটা বেসিক ধারণা তাকে নিই। সেটা হচ্ছে কোণ পরিমাপ। তাহলে কোণ কি না, কোনো সমতলিক ক্ষেত্রে যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন একটা কোণ উৎপন্ন হয়। যেমন ধরো এ বি একটা সরলরেখা, বি সি আর একটি সরলরেখা পরস্পরকে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো। সে কোণটাকে আমরা কিভাবে প্রকাশ করব? কোণটাকে লিখবো এইভাবে, কোণের চিহ্ন দেব, তারপর লিখবো এ বি সি, বা এটাকে এইভাবে লিখতে পারি অ্যাঙ্গেল সি বি এ। খেয়াল রাখবে আমি এখানে যে কোণটাকে বোঝাতে চাইছি সেই কোণটা মাঝে থাকবে। যদি আমি ধরো এখানে এই কোণটাকে বোঝাতে চাইতাম তাহলে আমি কি লিখতাম বি এ সি বা সি এ বি। বোঝা গেল? তাহলে কোণকে এইভাবে আমরা চিহ্ন দিয়ে লিখি বা প্রকাশ করি। তাহলে কোণকে পরিমাপ আমরা কিভাবে করব না, কোণ পরিমাপের দুটো পদ্ধতি রয়েছে। একটাকে আমরা বলি ষষ্ঠিক পদ্ধতি, বা সেক্সাডেসিমাল সিস্টেমস, আর একটাকে বলি বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেমস। আমরা এখানে এই দুটো পদ্ধতি সম্বন্ধেই জানবো। প্রথমে চলে আসি ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কি বলছে? দুটি পরস্পর ছেদি সরলরেখা যদি একে অপরের উপরে লম্ব হয় তাহলে এক সমকোণ তৈরি হয়। যেমন এই সরলরেখাটা এই সরলরেখাটা পরস্পর যদি লম্ব হয় তাহলে এই এক সমকোণ তৈরি হলো বা 90 ডিগ্রি তৈরি হলো। এবং এই এক সমকোণকে যদি আমি ভাগ করি তাহলে আমি যদি 90টি ভাগে ভাগ করি তাহলে এক একটি ভাগ আমরা পাবো 1 ডিগ্রি। তার মানে এই 90 ডিগ্রিকে যদি 90 ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি। তার মানে আমি এই এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর এই এক একটা ডিগ্রিকে এইভাবে আমি এগুলো ভাগ করেছি, এক একটা ডিগ্রিকে আবার যদি মনে করে এই একটা ডিগ্রি হলো, ডিগ্রি এক একটা ডিগ্রি এত বড়, তো এই এক একটা ডিগ্রি হলো, সেই ডিগ্রিটাকে আমার বুঝতে সুবিধার জন্য আমি এই অ্যাঙ্গেলটা একটু বড় করে নিচ্ছি। মনে করতে হচ্ছে তোমরা মোবাইলে আমরা যেরকম জুম করো সেরকম টাইপের ব্যাপারটা ভাবো। এই এক ডিগ্রিকে যদি আমি 60 ভাগে ভাগ করি তাহলে এক একটি ভাগ আমরা পাবো 1 মিনিট করে। তাহলে 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করেছি, তাহলে আমরা লিখতে পারি 1 ডিগ্রি সমান 60 মিনিট। সেরকমভাবে 1 মিনিটকে যদি আমি আবার ভাগ করি 60 ভাগে তাহলে এক একটা ভাগ হচ্ছে এক একটা সেকেন্ড। তার মানে আমি লিখতে পারি 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। কীভাবে সেকেন্ড লিখছি? এইভাবে দুটো দাঁড়িয়ে দিয়ে। মিনিট কীভাবে লিখছি? একটা দাঁড়িয়ে দিয়ে। জিনিসগুলো খেয়াল রাখবে। তাহলে এইটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আরেকটা বলে নিই তোমাদেরকে, যে কোণের ক্ষেত্রে আমরা ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ সম্বন্ধে একটু ধারণা করে নিই। ধনাত্মক কোণ মানে কি? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোণ পরিমাপ করি তবে সেগুলোকে আমরা ধনাত্মক কোণ বলি। তার মানে এই দিক বরাবর যদি আমি কোণটা পরিমাপ করি তাহলে এটা হচ্ছে ধনাত্মক কোণ। আবার যদি ঘড়ির কাঁটার দিকে মনে করে এইভাবে যদি আমি কোণটা পরিমাপ করি তাহলে সেটাকে বলবো আমরা ঋণাত্মক কোণ।
তার মানে জিনিসটা আমি যদি ধরে নিই, এই যে আমার কাছে একটা দড়ি রয়েছে, এই দড়িটা এই সরলরেখা বরাবর আমি ধরলাম, তার মধ্যে একটা প্রান্ত বিন্দু এই যে জায়গাটায় ছেদ করছে সেখানে ধরলাম। তারপরে যদি এটাকে আমি যত এদিকে উপরে ঘোরাবো, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে যাবো, তত আমার এক একটা পজিশনে এক একটা করে কোণ তৈরি হবে। এই জায়গাটা হচ্ছে 180 কোণ, এইভাবে আবর্তন করছে, তাহলে এগুলো সব ধনাত্মক কোণ। কিন্তু যদি আমি এটাকে এইভাবে বসিয়ে যদি এটা এইভাবে আমি পরিমাপ করি, তাহলে সেইগুলো সবগুলো যে প্রত্যেকটা জায়গায় এক একটা জায়গায় এক একটা কোণ উৎপন্ন হবে এবং সব কোণগুলোই আমাদের ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে ষষ্ঠিক পদ্ধতি সম্বন্ধে জানা গেল। এবার চলে আসে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি বলছে? বৃত্তীয় পদ্ধতিতে বলছে যে যদি আমি বৃত্ত মানে এখানে একটা কেন্দ্র, এই একটা বৃত্তের ব্যাসার্ধের যদি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ, মনে করে ধরলাম এইটা আমার আর ও কেন্দ্র বৃত্তে আর হচ্ছে একটা ব্যাসার্ধ, তাহলে আর এই এস বৃত্তচাপ মনে করে এ বি যেটা, সেটা আমি এস বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা মনে করো থিটা। তাহলে আমরা বলতে পারি এস ইকুয়াল টু আর থিটা। যদি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি 1 রেডিয়ান। মনে রাখবে, আবার বলি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো 1 রেডিয়ান। তাহলে রেডিয়ানকে কিভাবে প্রকাশ করি না, এই 1 রেডিয়ান আমরা বলি বৃত্তীয় পদ্ধতি। এটা আমরা ষষ্ঠী পদ্ধতিতে এই ব্যাপারগুলো তোমাদেরকে বলেছিলাম। বৃত্তীয় পদ্ধতিতে কি বলছি? বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান, রেডিয়ানের চিহ্ন কিভাবে দেবো? 1 এর উপরে একটা সি, তার মানে হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান মানে হচ্ছে 2 সমকোণ বাই পাই। তার মানে আমরা বলতে পারি, কি বলতে পারি, পাই রেডিয়ান মানে হচ্ছে 2 সমকোণ। তোমরা 1 সমকোণ মানে জানো 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ মানে কত হবে? 2 × 90 ডিগ্রি, দ্যাট ইজ 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, বা আমি ঘুরিয়ে বলতে পারি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান। পায়ের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, পাই মানে কত? 22/7, তাহলে 22/7 × 180 রেডিয়ান। এই সম্পর্কটা তোমাদের খুব কাজে লাগবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে। 1 ডিগ্রি সমান হচ্ছে 22 পাই বাই 180 রেডিয়ান, বা পায়ের ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে 22/7 × 180 রেডিয়ান। আমরা এই চ্যাপ্টারসে মেইনলি যেগুলো করবো সেটা হচ্ছে এই ষষ্ঠিক পদ্ধতিতে কিছু দেওয়া থাকবে সেটাকে আমাকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে কিছু দেওয়া থাকবে সেটাকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে হবে। আশা করি এই জায়গাটা তোমরা বুঝেছো। তাহলে এবার আমরা সরাসরি অঙ্কে চলে আসি। তোমাদের যে চ্যাপ্টারস রয়েছে কোষে দেখি 20, এই চ্যাপ্টারসটা তোমরা ওপেন করো এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা করো। কোষে দেখি 20। ফার্স্ট যে তোমাদের যে নিউমেরিক্যালসটা দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে, সেটা হলো ফার্স্ট দেওয়া আছে 832 মিনিট। 832 মিনিট, এটাকে আমাদেরকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। কীভাবে করছি দেখো, আমরা কি আছে, মিনিট আছে, মিনিট আমি এগুলো মুছে ফেললাম, এগুলো থাকলে তোমাদের অনেক উপকার হবে। 1 সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর একটা রিলেশন যেটা লাগছিল, দ্যাট ইজ 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। এই সম্পর্কগুলো খুব কাজে লাগবে, এগুলো তুমি একটা জায়গায় নোট করে রাখো। তা 832 মিনিটকে আমাদেরকে কি করতে হবে? ডিগ্রি, মিনিট, সেকেন্ডে করতে হবে। মিনিট থেকে কিসে যাব? ডিগ্রিতে যাব। তাহলে কি করব? ভাগ করব। কিভাবে ভাগ করছি? 832 কে ভাগ করে দিচ্ছি। 60 × 60, 3 232, 60 3 180, 2 5। তাহলে এই যে ভাগ ফলটা হলো সেটা কি হলো? ডিগ্রি, আর ভাগ শেষটা যেটা থাকলো সেটা মিনিট। তাহলে আমার অ্যান্সার কি হলো? অ্যান্সার হয়ে গেল 13 ডিগ্রি 52 মিনিট। এটা আমার অ্যান্সার, 13 ডিগ্রি 52 মিনিটস। পরের অঙ্কটা চলে আসি। পরের অঙ্কটা কি দেওয়া আছে? পরের অঙ্কটা দেওয়া আছে 6312 সেকেন্ড। 6312 সেকেন্ড। সেকেন্ডে দেখো দুটো দাগ দেওয়া আছে, এটাকেও আমাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমি কি করব? প্রথমে সেকেন্ড থেকে আমরা মিনিটে যাব। সেকেন্ড থেকে যদি মিনিটে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কিভাবে ভাগ করছি দেখো, 6312 60। দেখো ভাগ তো তোমরা জানো, 31 হলো, যাবে নাকি শূন্য চলে গেল, 2 নামলো, 60 5 312। তাহলে
আমি কি করলাম, সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, তাই এটা আমি কি পাবো, এটা আমরা পেয়ে যাব মিনিট, আর ভাগশেষটা পেয়ে যাব সেকেন্ড। তাহলে কি হয়ে গেল, 105 মিনিট 12 সেকেন্ড। এখন আমাদের কিন্তু কমপ্লিট হয়নি, এই মিনিটটাকে আমরা আবার ডিগ্রিতে নিয়ে যাবো। মিনিটকে ডিগ্রিতে নিয়ে গেলে কি করতে হবে, আবার সেটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 কে 60, তাহলে আবার এই ভাগফলটা তখন কি হয়ে যাবে, এটা ডিগ্রি হয়ে যাবে, এটা ভাগ শেষটা কি হয়ে যাবে, এটা মিনিট হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কি হলো, তাহলে অ্যান্সার হলো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তাহলে 6312 সেকেন্ড মিন্স হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা 375 সেকেন্ড সমান কত দেওয়া আছে, এটা আশা করি তুমি পারবে, সেকেন্ড থেকে জাস্ট মিনিটে চলে যাবে। তারপরের অঙ্কটা কি আছে দেখো, 27 27 পূর্ণ 1/12 ডিগ্রি, 27 পূর্ণ 1/12 ডিগ্রি কিভাবে করছি দেখো, খেয়াল করো, 27 পূর্ণ 1/12 ডিগ্রি, আমি কি করলাম, এটা লিখলাম 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি, তাহলে 27 ডিগ্রি, এই ডিগ্রিটাকে আমি মিনিটে নিয়ে যাবো। তাহলে দেখো, ডিগ্রি থেকে মিনিটে গেলে কি করতে হবে, গুণ করতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে গেলে ভাগ করতে হবে। তাহলে কি করছি দেখো, আমি ডিগ্রি থেকে মিনিটে যাব, কেন এটা ভগ্নাংশ আছে, হ্যাঁ, ওটাকে আমি পূর্ণ সংখ্যা নিয়ে যাচ্ছি, বা ডিগ্রি থেকে মিনিটে নিয়ে যাচ্ছি, মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এটা মিনিটে পেয়ে গেলাম। তাহলে কি হয়ে যাবে, 27 ডিগ্রি যেমন ছিল লিখে দিলাম, এটা কাটাকাটি করলে 5 আসবে, তার মানে 5 মিনিট। তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল, 27 ডিগ্রি 5 মিনিট। আশা করি বুঝেছো। পরের অঙ্কটাই চলে এসো। পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, পরের অঙ্কটা দেওয়া আছে 72 ডিগ্রি 72.04 ডিগ্রি, 72.04 72.04 ডিগ্রি। দেখ এভাবে, এটা কীভাবে করি, 72 ডিগ্রি, এটাকে ভেঙে নিই, 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি, এটা যেহেতু পূর্ণ সংখ্যায় আছে তেমন রেখে দিলাম, এটা আমার ভগ্নাংশ আছে, আমি ডিগ্রিটাকে মিনিটে কনভার্ট করবো, এটা যেমন ছিল তেমন থাকলো। তাহলে 0.04 ডিগ্রি থেকে মিনিটে করতে গেলে কি করতে হবে, ডিগ্রি থেকে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 দিয়ে গুণ করলাম, মিনিট চলে এলো। তাহলে 72 ডিগ্রি যেমন থাকলো, 0.04 ইন্টু 60 করলে কত আসবে, 2.4 মিনিট। এটাকে আবার কি লিখছি দেখো, 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট। দেখো এটা পূর্ণ সংখ্যায় এসছে, কিন্তু এটা আবার ভগ্নাংশে রয়েছে, এটাকে মিনিট থেকে আমি সেকেন্ডে যাব, মিনিট থেকে সেকেন্ডে গেলে কি করতে হবে, আবার 60 দিয়ে গুণ করতে হবে। আমি কি করছি দেখো, 72 ডিগ্রি 2 মিনিট এত অবধি ঠিক আছে, এটাকে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমি এটা কি পেয়ে যাবো, মিনিট ছিল দেখো সেকেন্ড হয়ে গেল, দুটো দাঁড়িয়ে। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 0.4 কে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে আমার আসবে 24 সেকেন্ড। তার মানে 72.04 ডিগ্রিটা কি হলো, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। পরে দেখো, দুইয়ের দাগের অঙ্কগুলোতে আমরা চলে আসি। দুইয়ের দাগের ফার্স্ট যে নিউমেরিক্যালসটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করো, নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। তোমাকে 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে ষষ্ঠী পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে বৃত্তীয় মানে বৃত্তীয় পদ্ধতিতে মানে রেডিয়ানে তোমাকে সেটাকে প্রকাশ করতে হবে। তাহলে ডিগ্রি থেকে যদি আমাকে রেডিয়ানে যেতে হয়, তাহলে কি করতে হবে, সম্পর্কটা জানো, যে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি সমান কত হবে, 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তার মানে এটা যদি কেটে দিই 3, তার মানে আসবে পাই বাই 3 রেডিয়ান। আশা করি বোঝা গেছে। পরের অঙ্কটাতে চলে আসো। পরের অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, পরের অঙ্কটা দেওয়া আছে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি, এটাকে যদি আমাকে প্রকাশ করতে হয় কি করবো দেখো, 135 ডিগ্রি, কি আমরা এই জিনিসটা মনে রাখবো। দেখো 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 135 ডিগ্রি সমান হবে পাই বাই 180 ইন্টু পাই বাই 180 ইন্টু 135। আমি কাটাকাটি যদি করি, তাহলে এটা দেখবে 3 আসবে, 45 দিয়ে কেটে দিলাম, 45 3 4, তুমি আস্তে আস্তে ছোট ছোট সংখ্যা দিয়েও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা এলো 3 পাই বাই 4 রেডিয়ান, এই কাটাকাটিটা তুমি নিজের মতো করে করবে, আমি একবার ডাইরেক্ট এটা করে দিলাম। তাহলে 3 পাই বাই 4 রেডিয়ান, বোঝা গেছে।
পরের অঙ্কটায় চলে আসি। তারপরের অঙ্কটায় কি আছে? তারপরের অঙ্কটায় দেখো দেওয়া আছে -150 ডিগ্রি। তাহলে -150 ডিগ্রি একই রকমভাবে করবে, আমি আর এটা করছি না, এটা তোমরা নিজে করবে। তারপরের অঙ্কটা কি দেওয়া আছে? তারপরের অঙ্কটা দেখো 72 ডিগ্রি। এটাও তুমি নিজে পারবে, ওই একই ফর্মুলা, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে তাহলে যেটা করবে 180 ডিগ্রি সমান, আর 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180। 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 72 ডিগ্রি হলে সেটা বসাবে, -150 হলে যেমন যেটা বসাবে এই ফর্মুলা থেকে এটা চলে আসবে। পরের অঙ্কটায় যদি চলে আসি, সেটা হচ্ছে পাঁচের অঙ্কটা 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি, এই অঙ্কটা একটু দেখো, একটু আমি করে দিই একটু। 22 ডিগ্রি 30 মিনিট, এটা কীভাবে করবো? দেখো আমি এখানে যে ফর্মুলাটা জানি সেটা ডিগ্রিতে যদি থাকে সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে পারবো, কিন্তু এখানে কিন্তু ডিগ্রি মিনিটে আছে। তাহলে আমি ফার্স্টে আমার কাজ হচ্ছে এই ডিগ্রি মিনিটে যেটা দেওয়া আছে সেটাকে প্রথমে পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেওয়া। কীভাবে কনভার্ট করছি দেখো, 22 ডিগ্রি 30 মিনিট কীভাবে লিখছি দেখো, 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, তার মানে লিখতে পারি 22 ডিগ্রি 30 বাই 60, এত ডিগ্রি। মিনিটকে আমি ডিগ্রিতে করে নিলাম, কেন? 60 মিনিট সমান 1 ডিগ্রি হয়। তাহলে আমি যদি মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। আমি সেজন্য 60 দিয়ে ভাগ করেছি, চিহ্নটা দেখো ডিগ্রি দিয়ে দিয়েছি। তাহলে কত এলো? 22 ডিগ্রি, আর এটা কাটাকাটি করলে চলে আসবে হাফ ডিগ্রি। তাহলে 22 প্লাস হাফ, 22 প্লাস হাফ ডিগ্রি, তার মানে এটা আসবে 45/2 ডিগ্রি। ব্যাস, এবার এই রিলেশনটা ইউজ করো। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে 45/2 ডিগ্রি সমান কত হবে? 45/2 ডিগ্রি সমান হবে পাই বাই 180 ইন্টু 45/2 রেডিয়ান। এবার এটা কাটাকাটি যদি করে দাও তাহলে এটা আসবে পাই বাই 8। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে 5এর অঙ্কটা। পরের অঙ্কটা চলে এসো। পরের অঙ্কটা কি দিয়েছে? -62.30। মাইনাস থাকলে তোমরা একদম চিন্তা করবে না, কিন্তু তোমাকে আমি বলেছি ঋণাত্মক কোণ কখন হয়। তা সেইভাবে আমি এটাকেও কি করব, -62.30 ডিগ্রি যেটা দেওয়া আছে, -62 ডিগ্রি 30 মিনিট। একই রকমভাবে যেমন আগের অঙ্কটা করলাম, এটাকে প্রথমে পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেবো। ডিগ্রিতে কনভার্ট করে নেওয়ার পর সেটাকে এই ফর্মুলাটা ইউজ করে আমরা রেডিয়ানে করে নেব। পরের অঙ্কটাই চলে এসো। পরের অঙ্কটা 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। আবার বলি অঙ্কটা 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। দেখো এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড তিনটেই দেওয়া আছে। তাহলে পুরোটাকে আমাকে কিন্তু প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে নেবো। কীভাবে কনভার্ট করে নেবো একটু দেখে নিই। প্রথমে এইভাবে করবে, তোমার সুবিধা হয়ে যাবে। 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড। আমি সেকেন্ডে প্রথমে মিনিট নিয়ে যাই। 52 মিনিট কীভাবে নিয়ে যাবো? সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30/60, এত মিনিট হয়ে গেল। তার মানে 52 ডিগ্রি 52 মিনিট, এটা করলে হয় হাফ মিনিট। তার মানে 52 ডিগ্রি প্লাস 52/2, এত মিনিট। তার মানে এটা আসবে 52 ডিগ্রি, এটাকে যোগ করলে আসবে 2 দিয়ে 4, 1 5, 2 5 10, এত মিনিট। আমরা মিনিটটাকে যদি আবার ডিগ্রিতে করতে চাই তাহলে কি করতে হবে? আবার 60 দিয়ে ভাগ করতে হবে। এটা যেমন থাকলো ডিগ্রিটা, এটাকে আবার 60 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারবো। যদি আমি কাটাকাটি করি তাহলে কি আসবে? এটা আসবে ধরো 5, 2, 1, 21, আর এখানে আসবে 12। তার মানে 52 ডিগ্রি প্লাস, এটা একটু কাটা যাবে, 3 7 21, 3 4 12, তার মানে 7/8 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি আসবে? 8 2 16, আর 7 23, 3 হাতে হলো 2, 8 5 40, 8 2 16, 7 23, 3 হাতে হলো 2, 8 5 40, 2 42/8, এত ডিগ্রি। তাহলে ডিগ্রি থেকে আবার বলি রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করতে হবে? দেখো, ইকুয়াল টু 432/8 ইন্টু পাই বাই 180, তাহলে রেডিয়ান হয়ে গেল। প্রথমে ডিগ্রি চিহ্ন ছিল, রেডিয়ান হয়ে গেল। এবারে একটু কাটাকাটি যদি তুমি করে নাও তাহলে চলে আসবে, যেমন ধরো এটাকে 3 দিয়ে যদি কাটি 141, এটা 60, এটাকে 3 দিয়ে যদি আবার কেটে দিই তাহলে আসবে 47,
আর এটা চলে আসবে তোমার 20, তার মানে এটা কত চলে আসবে 47, আর নিচে থাকলো 8 ইন্টু 20, তার মানে এটা চলে আসবে যেটা সেটা হচ্ছে 47/160 কি রেডিয়ান। তাহলে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডকে আমরা করতে গেলে এত রেডিয়ান চলে আসবে। ঠিক একই রকমভাবে পরের অঙ্কটাও এক্স্যাক্টলি সেম রয়েছে, দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে রয়েছে, পুরোটাকে তুমি প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে নেবে, ডিগ্রিতে কনভার্ট করে নেওয়ার পর 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান ফর্মুলাটা ইউজ করবে। তিনের অঙ্কটাই চলে আসি। তিনের অঙ্কটা দেখো কি বলেছে বইটা, দেখো এ বি সি ত্রিভুজের এসি ইকুয়াল টু বিসি, এ বি সি এরকম একটা ত্রিভুজ রয়েছে বি সি বলে দেওয়া আছে। আর কি বলেছে এসি ইকুয়াল টু বিসি, তাহলে এসি আমার কোনটা এটা, বিসি কোনটা এটা, ঠিক এই দুটো সমান। বলেছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে কি হবে, তাহলে এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে 144 ডিগ্রি। আমাকে কি করতে হবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণ, মানে এই একটা এটা এটা তিনটি কোণেরই বৃত্তীয় মান বের করতে হবে। দেখো আমি কিভাবে করি, একটা ত্রিভুজের তাহলে এই যে কোণটা সেই কোণটা হলো একটা বহিস্থ কোণ, তোমরা লিখে লিখে করবে, আমি অত লিখে করছি না যেহেতু ভিডিওতে করছি, একটু জিনিসটা বুঝে নাও তাহলে তোমরা নিজেরাই পারবে। তাহলে এটা যদি একটা বহিস্থ কোণ হয় তাহলে এই দুটো হচ্ছে অন্তস্থ কোণ। আমরা একটা উপপাদ্য পড়েছি যে একটা বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ অপর তার অন্তস্থ কোণ দুটির সমষ্টির সাথে সমান। তাহলে এইটাকে আমি যদি x ধরি, এটাকে x ধরি, তাহলে এদের সমষ্টির সমান হবে এই কোণটা, তার মানে x প্লাস x ইকুয়াল টু হয়ে যাবে 144। তাহলে আমরা বলতে পারি 2x ইকুয়াল টু হয়ে যাবে 144 বা x ইকুয়াল টু 72। তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 72 ডিগ্রি, এই কোণটাও তাহলে হয়ে যাবে 72 ডিগ্রি। আশা করি বোঝা গেল। আচ্ছা তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা তুমি দুরকম ভাবে বার করতে পারো, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে দুটো কোণ পেয়ে গেছো, তাহলে থার্ড কোণ কত সেটা বের করতে পারো। অথবা তুমি এটাও বলতে পারো যে এই যে বিডি সরলরেখার উপরে এই এসি সরলরেখা দণ্ডায়মান হয়ে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, একটা এটা একটা এটা, মানে অ্যাঙ্গেল এসিবি প্লাস এসিডি ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। তার মধ্যে এটা দেওয়া আছে 144 ডিগ্রি, তাহলে আমরা এসিবিটা এখান থেকে পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল এসিবি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, দ্যাট ইজ 36 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 36 ডিগ্রি। কিন্তু কোশ্চেনে কিন্তু তোমাকে শুধু এই কোণটা বলে এখানে ছেড়ে দিলে হবে না, কোণটা বলেছে তোমাকে বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে যে মানগুলো পেলাম সেগুলো কি পেলাম, ষষ্ঠী পদ্ধতি, তাহলে ষষ্ঠী পদ্ধতিকে বৃত্তীয়তে নিয়ে যেতে হবে। এবার তুমি করে নিতে পারবে, আমি যেখানে একটা অঙ্ক দেখিয়ে দিই, একটা দেখিয়ে দিই যেমন 72 ডিগ্রি, সেটাকে যদি বৃত্তীয়তে মান করতে যায় কি হবে, 1 ডিগ্রি সমান হয় পাই বাই 180 রেডিয়ান, তাহলে 72 ডিগ্রি কত হবে, পাই বাই 180 ইন্টু 72, কাটাকাটি করি 36 দিয়ে, 36 দুগুণে 72, 36 পাঁচে 180, তোমরা কাটাকাটি করে নিজের মতন করে নিতে পারো, ছোট ছোট সংখ্যা দিয়ে। আমি 36 দিয়ে করলাম, তোমরা তোমাদের মতন করে নেবে, কোনো ব্যাপার না, জাস্ট কাটাকাটি করতে হবে, এটুকুই মনে রাখো। তাহলে 2 পাই বাই 5, তাহলে এইটাও 2 পাই বাই 5, এটাও 2 পাই বাই 5, তাহলে এটা কত হবে 36, এটাও আমরা বের করে নিই। 36 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান এটা, তাহলে 36 ডিগ্রি সমান হয়ে যাবে ইন্টু 36, তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করলে যেটা আছে 36 দিয়ে করলে 36 5, মানে পাই বাই 5, তার মানে এটা হয়ে যাবে তোমার 2 পাই বাই 5, 2 পাই বাই 5, আর এটা 5 বাই পাই বাই 5। তাহলে আমরা এইগুলো পেয়ে গেলাম। আচ্ছা চারের অঙ্কটায় চলে আসি। একটি সমকোণী ত্রিভুজের কি বলেছে, বলেছে যে সূক্ষ্ম কোণ দুটির অন্তর। তাহলে আমি একটা প্রথমে সমকোণী ত্রিভুজটা ড্র করে নিই, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি, সূক্ষ্ম এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সূক্ষ্ম কোণ কোনটা, এই কোণটা এই কোণটা, এই দুটো কোণ আমি ধরে নিলাম, এই কোণটা x, এই কোণটা ধরে নিলাম y, তাহলে সূক্ষ্ম কোণ দুটির অন্তর সেটা কত না বলে দিয়েছে x মাইনাস y, অন্তর হচ্ছে 2 পাই বাই 5, 2 পাই বাই 5। আচ্ছা তাহলে আমাকে বলেছে যে ষষ্ঠী পদ্ধতিতে কোণদ্বয়ের মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমার 2 পাই বাই 5 বলে দেওয়া আছে অন্তর, এটা কিন্তু আমাকে বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি বৃত্তীয় পদ্ধতি করে নিই আগে, তারপর পরে এটাকে ষষ্ঠী পদ্ধতি করে নেবো। আচ্ছা একটা জিনিস দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়,
তাহলে অবভিয়াসলি বাকি দুটো কোণ মিলেও 90 ডিগ্রি হবে। কেন? কেননা একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি, মানে এই কোণটা এই কোণটা এই কোণটা, তিনটে কোণের সমষ্টি মিলে 180 ডিগ্রি হয়। তার মধ্যে যদি শুধু এটাই 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে এই দুটো কোণ মিলেও তাহলে কত হবে? 90 ডিগ্রি। তার মানে আমি লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2। তাহলে আমি দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই, তাহলে দেখো এখানে y তো কেটে যাবে, তাহলে x প্লাস x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 2π/5 প্লাস π/2। আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে দেখো, 5 দুগুণে 10, 5 2 2 4π আর 5π, মানে 4π প্লাস 5π ইকুয়াল টু 9π/10। ঠিক, 9π/10। আচ্ছা, 9π/10 মানে কত? আমরা জানি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 9π/10 ইকুয়াল টু কত হয়ে যাবে? 9/10 ইনটু পাই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এখানে 10 10 10 এটা চলে আসবে, যেটা সেটা আসছে 10 18 18 ইনটু 9। তার মানে এটা কত আসবে? 9 8 কে 72, 2 হাতে হলো 7, 9 কে 9 আর 7 এ 16। তাহলে এইটা হলো 2x এর ভ্যালু। কিন্তু তাহলে x এর ভ্যালু কত আসবে না 162/2, দ্যাট ইজ 81 ডিগ্রি। তাহলে x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 81 ডিগ্রি। এবারে এইখানে এই দুটো কোণ মিলে হয় 90 ডিগ্রি, বা ওই যে π/2 বলেছিলাম, তাহলে এখানে লিখে নিই x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বা π/2। তার মধ্যে যদি x এর ভ্যালুটা যদি 81 ডিগ্রি হয়ে যায়, তাহলে y ইকুয়াল টু কত হবে না y ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, দ্যাট ইজ 9 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 9 ডিগ্রি। তাহলে আমার অঙ্কটা কি বলেছিল যে ষষ্ঠী পদ্ধতিতে কোণ দ্বয়ের মান নির্ণয় করো। তাহলে একটা কোণ হচ্ছে 81 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 9 ডিগ্রি। পরের অঙ্কটায় চলে আসি। পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটায় বলেছে 5 অঙ্কটা, একটা ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 এবং দ্বিতীয়টির পরিমাপ হচ্ছে π/12। তৃতীয় কোণটি কত? তাহলে দেখো এখানে ইন্টারেস্টিং হচ্ছে, একটা ত্রিভুজের যে তিনটি কোণ হয়, সেই তিনটি কোণের মধ্যে, একটা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমার 65 ডিগ্রি, আর একটা কোণের দেওয়া আছে সেটা হচ্ছে π/12। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, একটা মান কিন্তু আমার ষষ্ঠী পদ্ধতিতে দেওয়া আছে, একটা আমার মান কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে আছে। হয় এটাকেও আমি বৃত্তীয় পদ্ধতিতে করে নেবো, তাহলে দুটোই আমি বৃত্তীয় পদ্ধতি পেয়ে যাবো, নয়তো এই বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠী পদ্ধতিতে করে নেবো, তাহলে দুটোই পেয়ে নেবো। আমি ধরো π/12টাকে আমি যদি ষষ্ঠী পদ্ধতিতে করে নিই, তাহলে কি হবে একটু লিখে নিই, তোমরা একটু লিখে লিখে করবে। এই একটা ত্রিভুজ এ বি সি, তাহলে π/2 একটা কোণ মনে করো, এই কোণটা π/12 যেটা, সেটাকে যদি আমি ষষ্ঠী পদ্ধতি করি তাহলে 180 ডিগ্রি গুণ করবো, তাহলে কত আসবে? পাই জায়গায় সরি π/12, পাই ভ্যালুটা আমরা π/12 রয়েছে। তাহলে আমরা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখানে আমরা বসাবো 180, পাই জায়গায় 180 ইন্টু 12, তাহলে এটা আসবে 15 ডিগ্রি। তাহলে একটা 65, একটা হচ্ছে 15। তাহলে আরেকটা কোণ কত হবে? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। আমরা কিন্তু দুটো কোণ পেয়ে গেছি, একটা হচ্ছে 65, একটা হচ্ছে 15 ডিগ্রি, আর একটা কোণের মান ধরলাম x। তাহলে সেটা কত হবে না 65 প্লাস 15 দ্যাট ইজ 80 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু আসবে 180 মাইনাস 80, দ্যাট ইজ 100 ডিগ্রি। আমি তিনটে কোণই পেয়ে গেলাম, একটা 65, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে গিয়ে তোমার 100। তাহলে এই তিনটি পেয়ে গেলাম। আমাকে কি বের করতে বলেছে দেখে নিই একটু, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান পেয়ে গেলাম 100। তাহলে বৃত্তীয় মান কত? তাহলে এইটাকে আবার বৃত্তীয় মানে করতে হবে, তোমরা জানো কি করতে হয় না 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান, তাহলে 100 ডিগ্রি সমান হবে π/180 ইন্টু 100। তার মানে এটা কাটাকাটি করলে 20 5 50, 20 9, দ্যাট ইজ 5π/9, 5π/9। ঠিক আছে, 5π/9। তাহলে এই 5 অবধি বসে দেখি 5 অবধি অঙ্কগুলো আজকে আমি ডিসকাশন করলাম। নেক্সট দিন আমরা বাকিগুলো ডিসকাশন করব। তোমরা এগুলো নিজেরা করার প্র্যাকটিস করো, সবগুলোই পারবে। প্রায় প্রত্যেকটা অঙ্কই আমি ডিসকাস করে দিয়েছি। পরের দিন আবার দেখা হবে বাকি অংশটুকু নিয়ে। ধন্যবাদ।